আমরা যারা প্রপার ভারতীয় তারা ডকুমেন্টস দেখাবো এবং আমরা বলবো নির্বাচন কমিশনকে যে যারা প্রপার ভারতীয় নয় তাদেরকে যে উপযুক্ত শাস্তি দেওয়ার বা যেভাবে তাদের দেশে ফেরত পাঠানো যায় সেটা করুক না, তাতে মুখ্যমন্ত্রী ধন্য দেওয়ার কি আছে। তো আরজি করার যে ঘটনাটা সেটা আমরা সবাই জানি, এটা একটা প্রাতিষ্ঠানিক খুন। একটা প্রতিষ্ঠানের দুর্নীতির বিরুদ্ধে একটা মেয়ে যখন সবকিছু জেনে যায় তাকে কি নৃশংসভাবে হত্যা করা হয় এবং ধর্ষিত হতে হয় তাকে। চাকরি আমাদের বাংলায় তো দেখছি আমরা তো একটা সরকারকে তাড়িয়ে আমাদের এই তৃণমূল সরকারকে নিয়ে আসলাম শুধুমাত্র এই বাংলাটা আরো একটু বেটার হবে সেই জন্য। কিন্তু আমরা যখন দেখতে পাচ্ছি যে আমরা একটা খাল কেটে কুমির নিয়ে আসলাম, তার থেকে পরিবর্তন তো আমরা চাইবই, আর সেই পরিবর্তনের কাণ্ডারি একমাত্র বিজেপি হতে পারে। সেই জন্য আমরা আজকে বিজেপির সাপোর্টে আছি। এসআইআর কি বলছে? এসআইআর বলছে প্রপার ডকুমেন্টস দেখাও, তোমরা ইন্ডিয়ার যে নাগরিক, তোমরা ভারতবর্ষের নাগরিক, তোমরা অনুপ্রবেশকারী নও। কেননা এই অনুপ্রবেশকারীরা এসে ভারতবর্ষের যে প্রপার নাগরিক তাদের যে চাকরি, তাদের যে অধিকার, সেই জিনিসগুলো সবকিছু তারা কেড়ে নিচ্ছে। তো সেই জন্য আমরা এসআইআর সাপোর্ট করছি। তার কারণ আমরা যারা প্রপার ভারতীয় তারা ডকুমেন্টস দেখাবো এবং আমরা বলবো নির্বাচন কমিশনকে যে যারা প্রপার ভারতীয় নয় তাদেরকে যে উপযুক্ত শাস্তি দেওয়ার বা যেভাবে তাদের দেশে ফেরত পাঠানো যায় সেটা করুক না, তাতে মুখ্যমন্ত্রী ধন্য দেওয়ার কি আছে। দেখুন, আরজি করার ঘটনাতে তো আমরা যেটা জানি, এমনি তো খুন ধর্ষণ তো বাংলায় একটা রেগুলার ঘটনা হয়ে গেছে, কিন্তু আরজি করার যে ঘটনাটা সেটা আমরা সবাই জানি, এটা একটা প্রাতিষ্ঠানিক খুন। একটা প্রতিষ্ঠানের দুর্নীতির বিরুদ্ধে একটা মেয়ে যখন সবকিছু জেনে যায় তাকে কি নৃশংসভাবে হত্যা করা হয় এবং ধর্ষিত হতে হয় তাকে। সেই জায়গায় যেভাবে প্রমাণ লোপাট করা হলো, আমরা অনেক সময় শুনি সিবিআই কি করলো, কি করবে যখন ঘরে প্রত্যেকটা প্রমাণ লোপাট করে দিচ্ছে পুলিশ। এবং অনেকদিন, প্রায় 10-11 দিন পর আমরা সিবিআই এর হাতে দিচ্ছি, সিবিআই এর হাতে তো কিছু যাচ্ছেই না। এইভাবে যখন প্রশাসন, যখন সরকার চেষ্টা করে খুনি ধর্ষকদেরকে বাঁচানোর, কিন্তু আমরা চাইছি যে যখন বিজেপির সরকার আসবে সেই সরকার কিন্তু যে কোনো ভাবে হোক, মানুষের সাহস হবে না যে ধর্ষণ করে সে কোনোভাবে পার পেয়ে যাবে। যখন তার উপযুক্ত শাস্তি হবে, তাকে বাঁচানোর জন্য সরকার থাকবে না, তখন কিন্তু খুব সুন্দরভাবে একটা সমাজ তৈরি হবে। এই সমাজটা আমরা তৈরি করতে চাই।